আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত। নথিপত্র ফাঁস, টালমাটাল ব্রিটিশ প্রশাসন। তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, কানাডার প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়। নাগরিকদের মুহূর্তে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে শুল্ক বাধা ও বাণিজ্য যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে ভারতের জন্য নতুন কৌশলগত বাজার হিসেবে উঠে আসছে উপসাগরীয় দেশগুলো। বর্তমানে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি, যার সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন, ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্লকে পরিণত হয়েছে, যা ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান কিংবা যুক্তরাষ্ট্র ও চীনের মতো অংশীদারদেরও ছাড়িয়ে গেছে। 2024-25 অর্থ বছরে ভারত ও জিসিসি দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $179 বিলিয়ন পৌঁছেছে। রত্ন, পাথর, ধাতু, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক পণ্যের রপ্তানি এই বাণিজ্যের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। সম্পর্ক আরও জোরদার করতে জিসিসির 6 দেশের সঙ্গে পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আলোচনার কাঠামো নির্ধারণে টার্মস অব রেফারেন্স স্বাক্ষর করেছেন। তার মতে এই চুক্তি পণ্য ও পরিষেবার অবাধ প্রবাহ নিশ্চিত করবে, যা ভারতের জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় দেশগুলোর খাদ্য নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে। উপসাগরীয় অঞ্চলে প্রায় 1 কোটি ভারতীয় কর্মরত থাকায় দুই অঞ্চলের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে। অর্থনীতিবিদ জেফরি স্যাক্স মনে করেন, যুক্তরাষ্ট্রের বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দক্ষিণ পূর্ব ও পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান বাজারে ভারতের বেশি মনোযোগ দেওয়া উচিত। ব্রিটেনের নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে জেফ্রি অ্যাপস্টেন ও পিটার ম্যান্ডেলসনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নথি ফাঁসের ঘটনায়। বিতর্কের মুখে প্রভাবশালী লেবার নেতা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্বীকার করেছেন, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সময় তিনি ম্যান্ডেলসনের সঙ্গে অ্যাপস্টেনের বন্ধুত্ব সম্পর্কে জানতেন। তবে তার দাবি সম্পর্কের গভীরতা ও অন্ধকার দিকগুলো নিয়ে ম্যান্ডেলসন ভুল তথ্য দিয়েছিলেন। প্রকাশিত নথিতে জানা গেছে, 2008 সালে নাবালিকা নির্যাতনে অ্যাপস্টেইনের দণ্ড হওয়ার পরও ম্যান্ডেলসন তার সঙ্গে যোগাযোগ রাখেন। অভিযোগ রয়েছে, বাণিজ্য সচিব থাকাকালে তিনি বাজার সংবেদনশীল গোপন তথ্য অ্যাপস্টেইনকে সরবরাহ করেছিলেন। ফাঁস হওয়া ইমেইলে ইউরোপীয় ব্যাংকের বেইল আউট ও তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পদত্যাগ সংক্রান্ত আগাম তথ্য দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি ব্যাংক রেকর্ডে বড় অঙ্কের অর্থ লেনদেনের তথ্যও উঠে এসেছে। এ ঘটনায় সরকারি পদে থেকে অসদাচরণের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ, যেখানে সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ন্যাটো জোটের অংশ হিসেবে তুরস্ক অটোয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। একই সঙ্গে বাণিজ্য ও শিল্প খাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বড় সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভন শহরে এক সংবাদ সম্মেলনে কার্নি জানান, তুরস্ক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ও কখনো কখনো চ্যালেঞ্জপূর্ণ অঞ্চলে বড় ভূমিকা পালন করছে। তাই প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাও এখন অগ্রাধিকার। তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছিল, যা তিনি আরও এগিয়ে নিতে চান। প্রতিরক্ষা ও পারমাণবিক খাতেও ভবিষ্যতে সহযোগিতা বাড়তে পারে বলে ইঙ্গিত দেন কার্নি। তুরস্ককে আধুনিক উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ উল্লেখ করে তিনি বলেন, বহু খাতে যৌথ অংশীদারত্বের সুযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘনের নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড আর্ল কলিন্স।
তার মতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে প্রতীকী আলোচনা গাজায় ইসরায়েলের প্রতি পরোক্ষ সমর্থন এবং মেক্সিকো গ্রিনল্যান্ড ও ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি এসব পদক্ষেপ বিশ্বজুড়ে অস্থিরতা বাড়িয়েছে। নাইজেরিয়ায় বোমা হামলা ও ভেনেজুয়েলায় অনুপ্রবেশের মতো ঘটনাও যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানকে স্পষ্ট করেছে বলে তিনি মন্তব্য করেন। অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে কলিন্স বলেন, ২০২৬ সালের শুরু থেকে অভিবাসন ও শুল্ক কর্মকর্তাদের গুলিতে অন্তত ৩ মার্কিন নাগরিক নিহত হয়েছেন, যা জনমনে ক্ষোভ তৈরি করেছে। অন্য কোনো দেশ এমন ঘটনা ঘটালে পশ্চিমা বিশ্ব কঠোর নিষেধাজ্ঞা দিত বলেও উল্লেখ করেন তিনি। এই প্রেক্ষাপটে তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের অহিংস আন্দোলনের পথ অনুসরণের আহ্বান জানান। বৈশ্বিক বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার পরামর্শ দেন। সামরিক উত্তেজনার মধ্যেই শুক্রবার ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে আলোচনার আগেই নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং অনিশ্চিত পরিবহন পরিস্থিতি নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সরকারি সহায়তার ওপর নির্ভর না করে নিজ উদ্যোগে ইরান ত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রায় ৯ মাস পর শুরু হতে যাওয়া এই আনুষ্ঠানিক পারমাণবিক আলোচনা ওমান সময় সকাল ১০টায় হওয়ার কথা। বিশ্লেষকদের মতে উত্তেজনা থাকা সত্ত্বেও উভয় দেশ কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। আঞ্চলিক মধ্যস্থতাকারীরাও পরিস্থিতি শান্ত করতে সক্রিয় রয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করুক, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন ও মানবাধিকার ইস্যুও আলোচনায় আসুক। অন্যদিকে তেহরান স্পষ্ট করেছে, আলোচনা শুধু পারমাণবিক বিষয়েই সীমাবদ্ধ থাকবে।